একটু টাকা দিতে হবে। গোলাগান্ডা ইউনিয়ন থানা বিএনপির মিলন ভূঁইয়া, হাবিবুর রহমান হাবু নেতৃত্বে একটি বিশাল মিছিল। হাবিবুর রহমান হাবু অংশগ্রহণ করছি। আমরা স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী সাবেক সিনিয়র সভাপতি সুলতান আহমদের সুলতান মাহমুদের নেতৃত্বে কোনো অসুবিধা নাই। আর আমাদের তো বিজয় র্যালিতে অংশগ্রহণ করছে। আমরা ছাত্র দলের সমস্ত নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানাই, দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, স্পষ্ট করে আজকে বলতে চাই, যতই ষড়যন্ত্র হোক তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে আমরা জীবন দিতে শিখেছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আবার প্রয়োজন হলে আরো রক্ত দিব, কিন্তু আমরা কোনো অন্যায় আমরা মেনে নিতে পারি না। প্রিয় নেতৃবৃন্দ, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব, সংগ্রাম করব, কিন্তু আমরা নিজেরা কি কোনো অন্যায় করব? আমরা কোনো অন্যায় করব না, আমরা মানুষকে কষ্ট দেব না। যেই কারণে স্বৈরাচার বিদায় হয়েছে সে একই কারণ বাংলাদেশে আজকে না হোক কালকে, কালকে না হয় পরশু। তাদের পরাজয় হয়েছে 15 বছর পরে। এখন নতুন করে যদি নতুন স্বৈরাচারের সৃষ্টি হয়, সেটা 15 বছরও হতে পারে, সেটা 10 বছরও হতে পারে, আবারও পরিবর্তন হবে। বাংলাদেশের মানুষ কোনো অপশাসনকে কখনো মেনে নেয় নাই। পাকিস্তানের অপশাসনকে আমরা মেনে নেই নাই, শেখ মুজিবের অপশাসনকে, শেখ হাসিনার অপশাসনকে আমরা মেনে নেই নাই। আবারও যদি কেউ অপশাসন করে, আবারও যদি বদির মতো ইয়াবাহা বিক্রেতা অথবা হাজি সেলেমের মতো অন্যের জমি দখলকারীরা আবারও জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গণতন্ত্রকে বিনষ্ট করে, সেটা হবে এই আন্দোলনের প্রতি, এই জীবনদানের প্রতি অবহেলা, অবজ্ঞা। তাই আজকে আমরা আশা করব একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের স্বাধীনতা বিশ্বাস করে, ভোটের অধিকারে বিশ্বাস করে, সেরকম লোকটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এই জনআকাঙ্ক্ষা পূরণ করবে। অর্থাৎ উনি নির্বাচনের একটি নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করবেন, এই প্রত্যাশাই আমরা করি। সেই নির্বাচনের জন্যই তো লড়াই, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেওয়ার জন্য, নেওয়ার জন্য এই লড়াই নয়। এই লড়াই গণতন্ত্রের পথে হাঁটা শুরু করার জন্য লড়াই। এই লড়াই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই সত্য সুন্দরের পথে হাঁটার জন্য লড়াই।